হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং আমার গুরুদেবের কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে আমি আজকের দিনটা শুরু করেছি। অন্যান্য কাজ সেরে আমি চলে এসেছি গোপালের রান্নাঘরে। আজকে আমি গোপালের জন্য একটা বিশেষ স্পেশাল একটা চপ, সেই চপটা বানানোর জন্য আমার কি লাগছে আপনারা দেখে নিন। লঙ্কা কুচি লাগছে, গ্রেট করা আদা লাগছে, চিনি, নুন, হলুদ, গরম মশলা, কাঁচা বাদাম ভাজা লাগছে, বেসন এবং বেসনের অর্ধেক কর্নফ্লাওয়ার, আলু সিদ্ধ এবং ঠোঁটটাকে একটু কেটে কুচিয়ে ভালো করে সেদ্ধ করে অল্প করে সেদ্ধ করে নিয়েছি। তো এই সমস্ত উপকরণগুলো আমি একটা পাত্রে এক এক করে নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়ে থোড়ের সঙ্গে ভালো করে চটকে নিয়ে মেখে নিয়ে আমি এটা একটা এগুলো মাখার পরে আমি এগুলো সমস্ত ওভাল শেপ দিয়ে নিয়েছি। যদি আপনারা মনে করেন এগুলো কাটলেটের আকার দেবেন বা অন্য কোনো শেপ দেবেন তাহলে আপনারা দিতে পারেন। আমি এবার এক এক করে এই ওভাল শেপের থোড়ের চপটা দিয়ে দেব কড়ার মধ্যে। তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার চপগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত চপগুলো ভেজে নিয়েছি আমি এক এক করে। এখন আমি গোপালের ভোগের সমস্ত পদগুলো রান্না করে ফিরে আসছি। আমার গোপালের সমস্ত ভোগগুলো রান্না করে আমি থালায় সাজিয়ে নিয়েছি। আমি থালায় দিয়েছি অন্ন, দিয়েছি বরবটি, আলু, কুমড়ো ভাজা বানানো সেই চপটা, একটু শসা কেটে নিয়েছি এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি কচু আলুর রসা এবং আম। এখন আমি থালা আমার গোপালের কাছে নিয়ে চলে যাব। বন্ধুরা, আমি গোপালের কাছে থালা নিয়ে চলে এসেছি এবং গোপালকে যথা নিয়ম মেনে আমি তুলসী পাতা, গঙ্গা জল এবং অন্যের উপরে ঘি দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। আপনারা সকলে এই প্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।